রেশম কীটকে ব্যবহার করে কিভাবে সিল্ক প্রস্তুত করা হয় আজকের এই প্রতিবেদনে জানাবো সম্পূর্ণ তথ্য। দীর্ঘদিন রেশমের কীটগুলিকে লালন পালন করার পর কিভাবে সংগ্রহ করা হচ্ছে অতি মূল্যবান রেশম জানতে হলে দেখুন সম্পূর্ণ প্রতিবেদনটি। সিল্ক একটি বিলাসবহুল এবং বহুমুখী প্রাকৃতিক ফাইবার। এর কোমলতা, দীপ্তি এবং শক্তির জন্যই বহু শতাব্দী ধরে মূল্যবান। রেশম উৎপাদনের প্রক্রিয়ায় রেশম কীট চাষ, তাদের খাওয়ানো, কোকুন গঠন, ফসল কাটা এবং সিল্ক ফিলামেন্টের পরবর্তী প্রক্রিয়াকরণ। এই প্রতিবেদনে রেশম পোকা ব্যবহার করে রেশম তৈরির সম্পূর্ণ প্রক্রিয়ার রূপরেখা দেওয়া হয়েছে, লালন পালন থেকে রেশম আহরণ পর্যন্ত। রেশম উৎপাদনে প্রাথমিক পর্যায় হলো রেশম পোকা পালন। ডিম থেকে লার্ভা, এরপর পিউপা পর্যন্ত রেশম কীট যত্ন সহকারে লালন পালন জড়িত। প্রক্রিয়াটি সাধারণত রেশম পোকার ডিম প্রাপ্তির মাধ্যমে শুরু হয়। প্রথম অবস্থায় রেশম চাষিরা ডিম সংগ্রহ করে, যেগুলি লার্ভাতে জন্ম না নেওয়া পর্যন্ত নিয়মিত অবস্থার সময় সেবন করা হয়। এরপর ডিম থেকে লার্ভাগুলি বের হলে তাদেরকে তুঁত পাতা বা পুষ্টি সমৃদ্ধ কৃমির খাবার খাওয়ানো হয়, যা তাদের সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে। রেশম কীটগুলি তাদের লার্ভা পর্যায়ে প্রচুর পরিমাণে তুঁত পাতা খায়। জানিয়ে রাখি যে রেশম চাষিদের রেশম চাষের পাশাপাশি তুঁত পাতাও চাষ করতে হয়, কারণ এরা খুবই দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং প্রচুর পরিমাণে তুঁত পাতা খায়। খাওয়ানোর সময় তারা বিভিন্ন গলিত পর্যায়ের মধ্যে দিয়ে যায়। তাদের ক্রমবর্ধমান আকার মিটমাট করার জন্য তাদেরকে প্রচুর যত্ন নিতে হয়। খাওয়ানোর সময়কাল থাকে প্রায় 25 থেকে 30 দিন। এই সময়ে রেশম কীটগুলি আকারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে। লার্ভা পর্যায়ের শেষের দিকে রেশমের কীটগুলি তাদের মাথার বিশেষ গ্রন্থি দ্বারা উৎপাদিত রেশম তন্তু দিয়ে তৈরি কোকুন গঠন করতে থাকে। স্পিনিং প্রক্রিয়ায় জটিল নড়াচড়া জড়িত কারণে রেশম কীটগুলি একটি আঠালো তরল নিঃসৃত করে, যা বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায়, যার বৈশিষ্ট্যযুক্ত রেশম ফিলামেন্ট গঠন করে। প্রতিটি কোকুন একটি অবিচ্ছিন্ন সিল্ক ফিলামেন্ট দিয়ে গঠিত, যার দৈর্ঘ্য 900 মিটার পর্যন্ত প্রসারিত হতে পারে। একবার রেশম কীটগুলি কোকুন গঠন করলে তারা কোকুনগুলির মধ্যে পুপুল পর্যায়ে প্রবেশ করে। এই পর্যায়ে রেশম ফিলামেন্ট পেতে কোকুনগুলি সাবধানে কাটা হয়। ফসল কাটার সময় হয় কোকুনগুলিকে সিদ্ধ বা সেরিসিনকে নরম করার জন্য বাষ্পে উন্মুক্ত করা। এটি প্রোটিন বা সিল্কের ফিলামেন্টগুলিকে একত্রে ধরে রাখে। এই প্রক্রিয়াটি কোকুনগুলির ভেতরে পিউপাকে মেরে ফেলে। গরম জলে এই কোকুনগুলিকে ফোটানোর ফলে এই পিউপাগুলি মারা যায়। এরপর কোকুনগুলিকে রিলিং নামক একটি প্রক্রিয়ার শিকার করা হয়, যেখানে রেশম ফিলামেন্টগুলি কোকুন থেকে ক্ষতবিক্ষত হয়। এটি সাধারণত যন্ত্রপাতি ব্যবহার করে করা হয়, যেটি সাবধানে রেশমের তন্তুগুলিকে না ভেঙে উন্মোচন করে। ক্ষতবিক্ষত রেশম ফিলামেন্ট অমেধ্য এবং সেরিসিন অপসারণের জন্য প্রক্রিয়া করা হয়, যার ফলে কাঁচা রেশম আরও পরিমার্জনের জন্য প্রস্তুত হয়। কাঁচা রেশম সুতোয় কাটা হয়, যা পরে ঐতিহ্যগত বা আধুনিক বয়ন কৌশল ব্যবহার করে বিভিন্ন কাপড়ে বোনা হয়। সিল্কের গুণমান এবং বৈশিষ্ট্য ফেব্রিক নির্ভর করে সিল্কের ফিলামেন্টের ধরন, বুনন পদ্ধতি এবং নিযুক্ত ফিনিশিং প্রক্রিয়ার মতো। রেশম কীট ব্যবহার করে রেশম উৎপাদন একটি সূক্ষ্ম প্রক্রিয়ার সাথে জড়িত, যা শুরু হয় রেশম কীট পালন, বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে তাদের লালন পালন এবং সিল্ক ফিলামেন্ট নিষ্কাশন এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে তা শেষ হয়। ফলস্বরূপ রেশম ফেব্রিক তার সৌন্দর্য, স্থায়িত্ব এবং বহুমুখিতার জন্য বিখ্যাত। এটি বিশ্বব্যাপী ফ্যাশন এবং টেক্সটাইল শিল্পে একটি অমূল্য উপাদান তৈরি করে। রেশম উপাদানের গুণমান এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য রেশম কীট ব্যবহার করে রেশম তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বোঝা অপরিহার্য। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।